সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবাল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদান ওয়ালা গাম। আদমের ছেলে মেয়ে, তোমাদের উপরে যখন কোনো বিপদ আসে, তোমাদের উপরে যখন কোনো মুসিবত আসে, তোমাদের উপরে যখন কোনো বালা মুসিবত আসে, তখন আল্লাহ তোমাদের পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। বুখারী মুসলিম, বুখারী মুসলিম। পরের অংশে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা সাওকাতি ইউসাবু ইল্লা কাফারাল্লাহু মিন খাতায়াহু। যদি কোনো মানুষের পায়ে কাঁটা ফুটে যায়, এই কাঁটা ফুটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার পাপকে পরিষ্কার করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু বলেন আল্লাহ। মনে করেন রাস্তাতে চলে যাচ্ছেন, রাস্তাতে যেতে 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 একটা বড় পাথরে ধাক্কা লেগে ডান পায়ের নখগুলো উপরে উঠে গেছে। এই ডান পায়ের নখ যে উঠে গেছে, এই কারণে আল্লাহ আপনার পাপকে পরিষ্কার করে দিবেন। কথা বুঝতে পেরেছি? রাস্তাতে যেতে 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 জুতার তল দিয়ে ঢুকে কাঁচ ঢুকে পা একেবারে ফেলে দিয়েছে, এরকম ঘটনা ঘটে না? দেখবেন রাস্তাতে যখন চলবেন, ধারালো ধারালো কিছু পাথর থাকে, কিছু কিছু পাথর মাঝে মাঝে জুতার ভিতরে প্রবেশ করে যায়, ঢুকে একবারে পা ফুটে যায় একেবারে, হয় না? এরকম ঘটে। তো আল্লাহ নবী বলছেন, এইভাবে যখন পা ফুটে যায়, কারোর কাঁটাতে পা যখন কেটে যায়, যদি কারোর হাসুয়া বটি কোনো জিনিসে কোনো মানুষের পা হাত কেটে যায়, কেটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। আল্লাহু আকবার। তো আপনার পা যেমনই কেটে গেছে, ওই একটা পাথর রাখা আছে মনে করেন, তো পা যেতে 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 পাথরে ডান পায়ে ধাক্কা লেগে নখগুলো উঠে গেছে, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না বলে আগে বলছেন, কোন মায়ের বেটা পাথর রেখেছিল রে? হ্যাঁ, এই কথাটা তো ভালো করেই বললাম। এই কথাটা তখন আরো খারাপ ভাষা দেবা বলে, কে রেখেছে পাথর রে, মানে একদম গালি দিয়ে তখন কথা হয়। তো আরবের মানুষের একটা নীতি আছে, কি জানেন? বাচ্চা থেকে বাচ্চা, ছোট থেকে ছোট বাচ্চা যদি রাস্তাতে যেতে 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 পড়ে যায়, বা সাইকেল চালাতে চালাতে যদি পড়ে যায়, তো গা হাত লাড়া বাদ দিয়ে আগে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, আমরা সবাইকে আল্লাহর কাছে যেতে হবে, আমরা সবাই আল্লাহ তাআলার জন্য, আমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে, তাই না? এ বাক্য তারা বলে। তো আমাদের আপনাদের এই পশ্চিম বাংলার ছেলের সাধারণত, ভারত বাংলাদেশ পাকিস্তানের ছেলেরা সাধারণত যদি পড়ে যায়, তো আগে মানে ইন্না লিল্লাহ বলা বাদে গাল দিবে, আগে গাল দিয়ে পাথর কেটে গেছে, তারপরে কোনো কথা। বুঝতে পারেননি কথা? তো কোনো ঘটনা যখন ঘটে যাবে, চট করে মুখ দিয়ে বের করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল করিম সাহেব, আমরা শুনেছি একদম মৃত্যুর কথা শুনে বলতে, তাই না? তো আপনি মনে করেন শুধু মৃত্যুই মুসিবত নাকি? পা হাত কেটে যাওয়া মুসিবত নয়, অসুখটা মুসিবত নয়, আপনার আম্মা বাথরুমে পড়ে গেছে, তো এটা কি মুসিবত নয়? এটাও মুসিবত। আম্মা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে থাকবে না ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? সঙ্গে সঙ্গে বলবেন। সম্মানিত দিনী ভাই, সময় শেষ, আর আলোচনা লম্বা করব না।